ছেলেটি নিজের শরীর থেকে একটি পাঁজরের হাড় তুলে বাবাকে দেয়। এরপর নিজের উরু থেকে এক টুকরো মাংস কেটে মাকে দেয়। বোনেরা হতভম্ব, তারা ভাবতেও পারেনি সে সত্যি পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চায়, কিন্তু তারা জানতো না এই বিচ্ছেদের ফল খুব শীঘ্রই তাদের ভয়াবহ মূল্য দিতে হবে। ছেলেটি বাড়ি ছাড়ার কিছুক্ষণ পরই দাদু হঠাৎ রক্তবমি হয়ে অজ্ঞান হয়ে যায়। বড় বোন তৎক্ষণাৎ দত্তক নেওয়া ভাই ইয়াংজিকে বলে আগের মতো প্রাণ রক্ষার ওষুধ বানাতে, কিন্তু ইয়াংজি তো চিকিৎসায় জানে না, কারণ আগে সব ওষুধ সে ছেলেটির কাছ থেকে চুরি করত আর পরিবারের সামনে নিজের কৃতিত্ব বলে চালাতো। শেষ পর্যন্ত ইয়াংজির ফাঁদে পড়ে মা ও 3 বোন মিলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মৃত্যুর আগে ছেলেটি প্রতিজ্ঞা করে যদি পরে জন্ম পায় আর কখনো তাদের জন্য প্রাণ দেব না। তখন সৃষ্টিকর্তা তাকে একটি সুযোগ দিয়ে আবার জীবিত করে দেয়, আর সে 5 বছর আগে সময়ে ফিরে যায় যখন মা মৃত্যু সজ্জায়। সে জানে আগের জন্মে সে নিজের 3 বছরের আয়ু খরচ করে জীবনদায়ক ওষুধ বানিয়েছিল আর কৃতিত্ব ইয়াংজি চুরি করেছিল। এই জন্মে সে সিদ্ধান্ত নেয় আর কারোর জন্য নিজের জীবন নষ্ট করবে না, কিন্তু ইয়াংজি এবারও মায়ের জীবন দিয়ে তাকে ব্ল্যাকমেইল করে। ছেলেটি এবার চুপ থাকেনি, এক ঘুষিতে ইয়াংজিকে উড়িয়ে দেয়, তারপর ধরে একদম মাটিতে চেপে ধরে পেটায়। তখন বোনেরা ছুটে এসে থামাতে চায়। দ্বিতীয় বোন বোতল হাতে ছেলেটির দিকে ছাড়ে, কিন্তু তৎক্ষণাৎ ইয়াংজিকে সামনে টেনে আনে। বোতল সোজা ইয়াংজির মাথায় গিয়ে লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। তারপর বোনেরা আবার ছেলেটিকে দোষ দেয়। বড় বোন চেঁচিয়ে বলে ইয়াংজি এই পরিবারের জন্য নিজের জীবন দিচ্ছে। ছেলেটি প্রথমে হেসে ফেলে আর তারপর বলে তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি আমার 10 বছরের আয়ু দিয়েছি, কিন্তু কেউ বিশ্বাস করে না। তারা ভাবে ইয়াংজির প্রতিভাবান, কারণ সে কয়েকটা সাদা চুল রং করে রেখেছি, আর ছেলেটির কালো চুল দেখে সবাই ধরে নেয় সে মিথ্যা বলছে। ছেলেটি সম্পূর্ণ ভেঙে পড়ে এবং বাড়ি থেকে চলে যায়। বড় বোন তাকে থামাতে চায় আর হঠাৎ ছেলেটির নকল চুল খুলে যায় আর সবাই দেখে তার মাথা ভর্তি সাদা চুল। বোনের চোখে জল এসে যায়। গাইস, তোমাদের জন্য একটা টাস্ক রেখে গেলাম, যদি কেউ বুদ্ধিমান হও তাহলে উত্তর দাও। এই শব্দগুলো থেকে তুমি একটা ফলের নাম তৈরি করো আর কমেন্টে বলে যাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো।